পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পাড়ে মানুষের ঢল। তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা আদায় ও মেগা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণ পদযাত্রা কর্মসূচি হয়েছে। আজ বেলা 11:15টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে এই কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে তিস্তা সেতুর লালমনিরহাট পয়েন্ট থেকে কাউনিয়া অভিমুখে পদযাত্রা শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রায় দলের নেতৃত্ব, স্থানীয় নেতাকর্মী সহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। তিস্তা সেতু থেকে পদযাত্রাটি রংপুরের কাউনিয়ায় আসে। তখন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে বিএনপির রংপুরের নেতাকর্মীরা যোগ দেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে শিশু, কিশোর, নারী ও পুরুষেরা অংশ নেন। রংপুরের ছাত্রদলের সহসভাপতি বলেন, বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার পানির উপর নির্ভরশীল। যখন পানির প্রয়োজন হয় তখন ভারত পানি দেয় না, যখন প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দিয়ে ফসল নষ্ট করে। এই অবস্থা থেকে বাঁচতে রাজপথে আমরা সবাই ঐক্যবদ্ধ। শুধু একটি রাজনৈতিক দল নয়, এখানে সর্বদলীয় মানুষ অংশ নিয়েছে। কর্মসূচিতে ডাক দিয়েছেন দুলু ভাই জাগো বাহে তিস্তা বাঁচাই, তিস্তার পানির ন্যায্য হিসাব চাই, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে প্রভৃতি স্লোগান দেওয়া হয়। দুপুর 11:15টার দিকে 3 কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলায় গিয়ে পদযাত্রা পৌঁছায়। সেখান থেকে আবার তিস্তা সেতুর দিকে যাবে এই পদযাত্রা। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টা কর্মসূচি শুরু হয়েছে। গতকাল তিস্তা নদী বেষ্টিত 5টি জেলার 11টি স্থানে একসঙ্গে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।